যদি শুভেন্দু অধিকারী জিতে যান, যদি ভবানীপুর থেকে জয়লাভ করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারাবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লির বিভিন্ন নেতৃত্বের বৈঠক চলছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী কে হবে? এই মুহূর্তে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও হারিয়েছেন 2021-এ, 2026-এ আবারও হারালেন ভবানীপুর থেকে। ফলে যে ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষেত্রে সক্ষম। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। শুভেন্দু অধিকারী গত 3 দিন ধরে দিল্লিতে রয়েছে। গত 5 বছরে তিনি যখন বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন, একবার 2 দিনের জন্য দিল্লিতে ছিলেন, কিন্তু পরপর 3 দিনের জন্য দিল্লিতে থাকাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ছবি বা ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তার কারণ এবারে শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ মহলে বলছেন যে পরিবর্তন হবেই, ভবানীপুর তার হাতে আসবেই। এক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা থাকছে না, এবারে পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তনের যে ঘুঁটি, সেটা সাজাতে গেলে যার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো দিল্লির নেতারা কী ভাবছেন সেই বিষয়টাকে নিশ্চিত করা, সেই বিষয়টা নিয়ে ভাবা, এবং সেটা নিয়েই ইতিমধ্যে আলোচনা তুঙ্গে। আমরা যেটা জানতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লির বিভিন্ন নেতৃত্বের বৈঠক চলছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত যারা দায়িত্বে রয়েছেন তারা পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে সামগ্রিকভাবে ছবিটাকে সাজানোর চেষ্টা করছেন যে গোটা রাজ্য জুড়ে নির্বাচনী রণকৌশল বা ব্লুপ্রিন্টটা কী তৈরি হতে পারে। এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে তিনি রয়েছেন, তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতে তার যে কর্মসূচি তা তিনি পালন করছেন। কিন্তু এখানে মূল বিষয়টা নয়, মূল বিষয়টা হলো রাজনৈতিক টুইস্ট। হ্যাঁ, বিজেপি যদি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন শুভেন্দু অধিকারী হবেন, কেউ বলছেন সুকান্ত মজুমদারকে আবার জায়গা দেওয়া হতে পারে, কেউ বলছেন আরএসএস ঘনিষ্ঠ কেউ জায়গা হতে পারে। এরকম যা যা ঘটে, মূলত অনেকেরই বক্তব্য যে মুখ্যমন্ত্রী কে হতে পারে বিজেপি, সেটা নিয়ে প্রেডিকশন করা যায় না, কারণ এটা প্রেডিক্টেবল পার্টি নয়। আমরা যেটা জানতে পারছি এখনও পর্যন্ত, যেভাবে বিজেপি এগোনোর চেষ্টা করছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রী হিসেবে নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারীর নামটাকেই বেছে নিচ্ছেন। তার কারণ এখানেই দাঁড়াচ্ছে যে বারবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব বেশি গুরুত্ব দিচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছেন বলেই তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে রয়েছেন, দিল্লিতে তার যে কাজকর্ম সেগুলো তিনি সারছেন। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো এই মুহূর্তে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হচ্ছে। ফলে এই দুটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলনেতা, তাও আবার একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার ভাবুন, যদি শুভেন্দু অধিকারী জিতে যান, যদি ভবানীপুর থেকে জয়লাভ করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারাবেন। যদি সেটাই হয়, তাহলে আমরা কি দেখব? মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও হারিয়েছেন 2021-এ, 2026-এ আবারও হারালেন ভবানীপুর থেকে। ফলে যে ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষেত্রে সক্ষম, এবং এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ভবানীপুর এবং নন্দীগ্রামের পাশাপাশি গোটা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে তাকে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে, তার জন্য বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। ফলে হেলিকপ্টার করে তিনি যাতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যাতায়াত করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করা হবে। ফলে সবটা মিলিয়ে শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে মাইলেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন নেতা, যে নেতাকে 2 জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে, যেই নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেই নেতাকে রাজ্যেরও দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ বিরোধী দলনেতা হিসেবে তিনি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তার যে কর্মসূচি তা তিনি পালন করবেন, বিভিন্ন কর্মী সমর্থকদের মিছিল, বৈঠক, সভা সমিতি ইত্যাদিতে অংশগ্রহণ করবেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। সেই কারণের জন্য পরপর 3 থেকে 4 দিন ধরে তিনি দিল্লিতে রয়েছেন। দিল্লিতে যে রাজনৈতিক রণকৌশল যে গুটি তা তিনি সাজাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, তার পাশাপাশি ভবানীপুর এবং নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তার জন্য তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তিনি নিতে শুরু করেছেন। আবারও বলছি, যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো শুভেন্দু অধিকারী এবারে মুখ নির্বাচনে অলিখিত মুখ। বিজেপি কোনো লিখিত মুখ করে না, আপনারা জানেন যে বিজেপির ক্ষেত্রে কোনো লিখিত মুখ হয় না, কিন্তু কর্মকাণ্ডতে বোঝা যায় কে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বুঝেছেন, শুভেন্দু অধিকারীকে প্রাধান্য দিতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, এবং তাকে গুরুত্ব দিতে হবে কীভাবে গুরুত্ব দেওয়ানো যায় তার জন্য তাকে ভবানীপুর থেকে আবার লড়ানো হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার লড়াই করানো হচ্ছে দলের তরফে। নন্দীগ্রামে তিনি লড়ছেন, একই সঙ্গে গোটা রাজ্যের দায়িত্ব তিনি পালন করবেন। গোটা রাজ্য জুড়ে যে নির্বাচনী পরিকাঠামো, সেই পরিকাঠামো তিনি তৈরি করবেন বলা যেতে পারে। বিভিন্ন বিধায়ক পদে অনেকে দাঁড়াচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে কীভাবে রাজনৈতিক রণকৌশল সাজানো যায় সেই বিষয়টা নির্দিষ্ট করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এত কিছু কাজকর্ম যদি সত্যি সফল হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী আবারও হারাতে পেরেছেন, যদি ভবানীপুর থেকে ভালো ফল করতে পেরেছে বিজেপি, তাহলে যেটা জানা যাচ্ছে ম্যাজিক ফিগারের কাছাকাছি এলে বা ম্যাজিক ফিগারের থেকে সামান্য একটু বেশি হলে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবে বিজেপি। কিন্তু এটাই সবচেয়ে বড় ব্যাপার। অনেকেই বলছেন যে বিজেপির এবারে চান্স কম রয়েছে, তৃণমূল কংগ্রেসের চান্স বেশি। বিজেপি হয়তো 110 থেকে 115 বা ম্যাক্সিমাম হলে 120-তে গিয়ে আটকাবে। কিন্তু ঘনিষ্ঠ মহলে আবারও বলছি, শুভেন্দু অধিকারী জানাচ্ছেন এবারে সরকার গঠন হচ্ছে, সেটা বিজেপি সরকার, সেটা যেভাবেই হোক সরকার গঠন হবে। বস্তুত বলে রাখা ভালো, 2021 সালে নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রামে গিয়ে, সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী পাল্টা লড়াইতে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী জিতলেন। অনেকে লোডশেডিংয়ের তত্ত্ব খাড়া করেছিলেন, কিন্তু গত 5 বছর ধরে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে লড়াইটা আবার বিধানসভার অভ্যন্তরে দিয়েছেন বা বাইরে দিয়েছেন, সেটা নিয়ে অনেকের মত যে মুখ্যমন্ত্রী যদি বিজেপির তরফে কেউ হন তাহলে সেটা শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে ভাবা যায় না। অনেক নামও উঠে আসছে, পরবর্তী ক্ষেত্রে সুকান্ত মজুমদারের নাম উঠে আসছিল। কিন্তু আবার বিজেপির একটা অংশ তারা মনে করছেন যে আরএসএস লবি এখানে কাজ করবে, অর্থাৎ আরএসএস যাকে মনে করবে তাকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে তুলে আনতে পারেন। ফলে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম কাটা যেতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীকে হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বা ইত্যাদি দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা পরের বিষয়, সরকার আসবে কি আসবে না সেটা পরের বিষয়। তবে বিজেপির যেই ভূমিকা এই মুহূর্তে দেখছি, তারা যেভাবে গোটা বিষয়টাকে সাজাচ্ছেন, ভাবছেন, শুভেন্দু অধিকারীকে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেভাবে তাকে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে, যেভাবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ানো হচ্ছে, যেভাবে তাকে গোটা রাজ্য জুড়ে মুখ করে এগোনোর চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে, যেভাবে তাকে দিল্লিতে রাখা হয়েছে, দিল্লিতে তার সাথে পরপর মিটিং চলছে, পরপর কেন্দ্রীয় নেতৃত্বরা কথা বলছেন, ফলে সবটা মিলিয়ে শুভেন্দু অধিকারীকে যে বেশি প্রাধান্য দিচ্ছে বিজেপি তার বলার অপেক্ষা রাখে না। এবং এখান থেকেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার চান্সটা অনেকটাই বেশি যদি বিজেপি ক্ষমতায় আসে। এখন বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের বিষয়, চান্স অত্যন্ত ক্ষীণ, কারণ বিজেপি এই নির্বাচনের ক্ষেত্রে 100 থেকে 110 বা 120 ম্যাক্সিমাম এই আসন পাবে। ফলে সবটা মিলিয়ে গোটা সামগ্রিকভাবে যে রাজনৈতিক পরিকাঠামো যা তৈরি হচ্ছে, যে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, তাতে বিজেপি ক্ষমতায় আসবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু যদি আসে তাহলে মুখ্যমন্ত্রী যে আগামী দিনে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে করা হতে পারে, এইখানে একটা অংশ কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হচ্ছে তা নিয়ে আলোচনা তুঙ্গে। তবে শুভেন্দু অধিকারীর এই পরপর 3 থেকে 4 দিন দিল্লিতে থাকা, দিল্লির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠক ইত্যাদি করে ঠোরে ইত্যাদি কাজকর্ম করে ঘুঁটি সাজিয়ে এ রাজ্যে বিজেপি কিছু কাজ করতে পারে কিনা, বিজেপি ক্ষমতায় আসতে পারে কিনা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারে কিনা, অথবা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির একটা অংশের যেই চেষ্টা, সেই চেষ্টা সাফল্যমণ্ডিত হয় কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বাংলার মানুষ। অবশ্যই এই প্রতিবেদনের সঙ্গে আপনারা যদি সহমত হন বা দ্বিমত হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।